আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নচিত্রার সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ের মূল্যায়ন 2026-এর সংস্কৃত বিষয়ে যে 6 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ হাওড়া জেলা স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একইটা হচ্ছে বন্ধনী থেকে সঠিক অর্থ নির্বাচন করো যে কোনো তিনটি। প্রথমে একে আছে কমলম, এটা হবে পদ্ম। এরপর 2 আছে তড়িৎ, এটা হবে বিদ্যুৎ। এরপর 3 আছে নকুল, এটা হবে বেজি। এরপর 4 এটা আছে পরভৃত, এটা হবে কাক। এরপরে 2 দাগে যেটা আছে নিম্নলিখিত শব্দগুলির অর্থ লেখো যে কোনো 6টি। একে আছে মৃত্তিকা, মৃত্তিকা হচ্ছে এটা হবে মাটি। এরপর 2 এটা আছে কলত্রম, এটা হবে পত্নী। এরপর 3 এটা হচ্ছে প্রসূতি, এটা হবে জননী। এরপর 4 এটা আছে অম্বর, এটা হবে আকাশ। এরপরে 5 এটা হচ্ছে কন্দর, কন্দর মানে এটা হবে গুহা। এরপরে 6টা আছে অশ্ব, অশ্ব মানে এটা হবে দুটি ঘোড়া। এরপরে 7 আছে পাদপা, পাদপা হলো গাছগুলো। এরপরে 3টা আছে নিম্নলিখিত পদগুলির বচন নির্ণয় করো যে কোনো 6টি। এটা আছে লতা, লতা হচ্ছে এটা হবে বহুবচন। এরপর 2টা আছে শিক্ষকও, এটা হবে দ্বিবচন। এরপর 3 আছে পঙ্কজম, এটা হবে একবচন। এরপর 4 এটা আছে বস্ত্রাণী, এটা হবে বহুবচন। এরপর 5 আছে কুসুমে, এটা হবে একবচন। এরপর 6টা আছে বিহগ, এটা হবে একবচন। এরপরে 7 এটা আছে লেখন্য, এটা হবে দ্বিবচন। এরপরে 4 দাগে আছে দেবনাগরী হরফে লেখো যে কোনো একটি। প্রথমে এটা আছে স্বদেশং ত্রিষু লিঙ্গেষু সর্বাসু চ বিভক্তিষু বচনেষু চ সর্বেষু জন্মবেতি তদব্যয়ম। এটা হচ্ছে সংস্কৃত লিখলে হবে, এই যে তোমরা দেখে নাও। এটা আছে এইভাবে তোমরা লিখে দেবে। এরপরে 2টা আছে অয়ং নিজ পর বেতি গণনা লঘু চেতসাম উদাসচরিতানাং তু বসুধৈব কুটুম্বম। এই যে এটাও তোমরা দেখে নাও, এইভাবে লিখে দেবে সংস্কৃতে। এরপরে 5 থেকে আছে সংজ্ঞা দাও, সংজ্ঞা সহ উদাহরণ দাও যে কোনো 3টি। প্রথমে এটা আছে প্লুতস্বর, এর উত্তরটি হলো এই যে প্লুতস্বর, এর কোনো স্বতন্ত্র বর্ণ নেই। এদের উচ্চারণে 3 মাত্রা বা তারও বেশি সময় ব্যয় হয়। দূর থেকে বলতে, ডাকতে, গাইতে ইত্যাদির ক্ষেত্রে স্বরধ্বনি দীর্ঘ উচ্চারণ হয়ে থাকে, তখন স্বরবর্ণকে প্লুতস্বর বলে। এরপর এটা হচ্ছে 2 অন্তঃস্থ বর্ণ, এটি হলো এই যে অন্তস্থ জ, র, ল, ব, এই 4টি বর্ণকে অন্তঃস্থ বর্ণ বলে, কারণ এরা স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির মাঝামাঝি। এছাড়া ব্যঞ্জনবর্ণের মধ্যে এদের স্থান স্পর্শবর্ণ ও উষ্ণবর্ণের মাঝামাঝি। এরপর এটা হচ্ছে 3 অল্পপ্রাণ বর্ণ, এটা হবে এই যে অল্পপ্রাণ বর্ণ বর্গের প্রথম, তৃতীয় ও পঞ্চম বর্ণ এবং অন্তস্থ জ, র, ল, ব উচ্চারণে অপেক্ষাকৃত কম শ্বাসবায়ুর প্রয়োজন হয় বলে এদের অল্পপ্রাণ বর্ণ বলে। এরপর এটা হচ্ছে 4 অযুগ্ম বর্ণ, এই যে অনুস্বার, বিসর্গ, এই 2 বর্ণকে অযুগ্ম বর্ণ বলে। এরপর এটা হচ্ছে 5 স্পর্শবর্ণ, এই যে ক থেকে ম পর্যন্ত 25টি বর্ণকে স্পর্শবর্ণ বলে। বর্ণ উচ্চারণের সময় এগুলি
জিহ্বা, দন্ত, ওষ্ঠ, কণ্ঠ, তালু স্পর্শ করে স্বরবর্ণের সাহায্যে উচ্চারিত হয়। স্পর্শবর্ণগুলিকে আবার 5 ভাগে বিভক্ত করা হয়েছে। এক একটি ভাগকে বর্গ বলে। এরপর এটা হচ্ছে 6তে নিম্নলিখিত শব্দগুলির বর্ণ বিশ্লেষণ করো যে কোনো 3টি। প্রথমে একটা হচ্ছে হরিশ্চন্দ্র, 2 আছে লক্ষণ, 3 আছে বাল্মীকি, 4 আছে স্বরবর্ণ, 5 আছে সন্ধ্যাক্ষর। এই যে এগুলির বর্ণ বিশ্লেষণ করে দেখিয়ে দিলাম, তোমরা এভাবে বর্ণ বিশ্লেষণ করে দেবে, দেখে নাও ভালোভাবে। প্রথমে এটা হচ্ছে হরিশ্চন্দ্র, তারপর হচ্ছে লক্ষণ, তারপর এটা হচ্ছে বাল্মীকি, তারপরে এটা হচ্ছে স্বরবর্ণ, এরপর এটা হচ্ছে সন্ধ্যাক্ষর। এরপরে সাথে দেখে যেটা হচ্ছে শব্দরূপ ও ধাতুরূপ লেখো যে কোনো 3টি। একে আছে নর শব্দের পঞ্চমীর একবচন, এটা হবে নরাত। এরপরে 2 আছে লতা শব্দের ষষ্ঠীর দ্বিবচন, এটা হবে লতয়। এরপরে 3 এটা আছে ফল শব্দের সপ্তমীর একবচন, এটা হবে ফলে। এরপরে 4 এটা আছে গম ধাতুর লট প্রথম পুরুষ দ্বিবচন, এটা হবে গচ্ছত। এরপরে 5 এটা হচ্ছে ভূধাতুর লেট মধ্যম পুরুষ বহুবচন, এটা হবে ভবিষ্যৎ। তাহলে আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর সংস্কৃত বিষয়ের যে 6 দাগের প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।